ওম নমঃ শ্রী ভগবতে পুনবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী পূর্ণমানন্দজি মহারাজের অশেষ বৈচিত্র্যপূর্ণ লীলাপূর্ণ জীবন চিন্তা করতে গেলে বুদ্ধি বিচার একদম স্তব্ধ হয়ে যায়। এই কথাগুলি বলছেন কথা স্বামী বিকাশানন্দজি মহারাজ। শ্রী রামকাঠির একটি ঘটনা। 1938 সালে এপ্রিল মাস, হরিদ্বারে পূর্ণ কুম্ভ মেলা। মেলার পূর্বে আচার্যদেব সিদ্ধান্ত করলেন যে কুম্ভ মেলায় রওনা হইবার পূর্বে তিনি শ্রী রামকাঠি মিলন মন্দিরে উৎসবে যোগদান করবেন। শ্রী রামকাঠির আশেপাশে সহস্র সহস্র নবশূদ্রের বসবাস। তাহাদেরই ঐকান্তিক আগ্রহে আচার্যদেব তথায় শুভ পদার্পণের সংকল্প করিয়াছেন। স্বামী বিকাশানন্দজি মহারাজ বলছেন তিনি ওখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। আচার্য তাকে সঙ্গে যাইবার অনুমতি দিল। অন্যান্য প্রবীণ সন্ন্যাসী ও একদল সুযোগ্য কর্মী সহ আচার্যদেব যথাসময়ে শ্রী রামকাঠি পৌঁছলে অন্যান্য হিন্দুগণের সহিত সহস্র সহস্র নবশূদ্র তাকে অভ্যর্থনা করিল। আচার্যদেবের করুণার উৎস যেন খুলিয়া গেল। দিবারাত্রের ভেদ তিনি বিস্তৃত, আহার নিদ্রা বিশ্রাম নামমাত্র পর্যবসিত। কাতারে কাতারে গ্রাম্য নরনারী সরল বিশ্বাস ও শ্রদ্ধার আবেগে তাহার দর্শন ও আশীর্বাদ লাভের জন্য ছুটিয়া আসিতে লাগিল। তিনিও তাহাদের অভিষ্ট পূর্ণ করিতে থাকিলেন। আচার্যদেব এইখানে 2 দিন অবস্থান করলেন। উভয় দিনই বিরাট হিন্দু সম্মেলন ও মহোৎসব সম্পূর্ণ হইল। অনুষ্ঠানান্তে আচার্যদেব সপর্ষদ নৌকাযোগে কলিকাতায় রওনা হইলেন। কলিকাতায় রওনা হইবার পাককালে আচার্যদেব আদেশ করলেন যে কিছুই যেন পড়িয়া না থাকে, সব লইয়া চলে। গ্রাম্য নরমশূদ্র নরনারী মহাপুরুষ দর্শনের জন্য পক্ক, অর্ধপক্ক, অতিপক্ক, নোনা, আতা, শশা, কলা প্রভৃতি ফল সঙ্গে আনিয়াছিল এবং দর্শনের পর যে যাহা আনিয়াছিল তাহা শ্রীচরণে উপহার দিয়া গিয়াছিল। সেগুলির সম্বন্ধে কর্তব্য কি জিজ্ঞাসা করা হইলে আচার্যদেব একটি ঝুড়িতে করিয়া সব ফলগুলি তুলিয়া নিতে আদেশ করিলেন। কতগুলি ফল পচিয়া উঠিয়াছে, সেগুলি কি করিব? সব তুলিয়া লও, একটুও যেন পড়িয়া না থাকে। আচার্যদেবের কঠোর নির্দেশ। ভক্তিপরায়ণ গ্রামবাসীরা প্রাণে ব্যথা পায়, এই জন্য আচার্যদেব তখনকার মতন সবগুলি কুড়াইয়া নিতে আদেশ করিয়াছিলেন। এক্ষণে তাহাদের অসাক্ষাতে অন্তত পচা ফলগুলি জলে ফেলিয়া দিলে আর কোনো দোষ হইবে না। সাক্ষাতে বলিলাম, পচা ফলগুলি ফেলিয়া দিব। না থাক, পচা ফলগুলির সংস্পর্শে অন্য ফলগুলি যে খারাপ হইয়া যাইবে। আচার্যদেব গম্ভীর নিরুত্তর। অন্যান্য 2-1 সন্ন্যাসী আমাকে মানে স্বামী বিকাশানন্দজি মহারাজ বলছেন সমর্থন করিল এবং জনকী সন্ন্যাসী তো একটি ফল ফেলিয়া দিতেও উদ্যত হইলেন। আচার্যদেব ব্যগ্রভাবে নিষেধ করিলেন, থাক থাক থাক। এই পচা ফলগুলির প্রতি আচার্যদেবের কেন এত প্রীতি? আমরা তখন তাহা হৃদয়ঙ্গম করি নাই। তাই আবার বললাম, পচা ফলগুলি আলাদা করিয়া একটা থালার উপর রাখিব। আমরা নাছর বান্দা দেখিয়া আচার্যদেব এবার যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বে মত দিলেন, তাই রাখো তাই রাখো। আমরা আমাদেরই ব্যবহৃত একটি থালায় রাখিতে গেলে আচার্যদেব পুনঃ বাধা দিলেন, বলিলেন আমার থালায় রাখো। আমরা অগত্যা তাহাই করিতে মনোনিবেশ করিলাম। একটি একটি করে পচা ও দাগি ফল বাছিয়া আচার্যদেবের থালায় মধ্যে রাখিতে লাগিলাম। একটি ফল নিতান্ত দুর্গন্ধযুক্ত হয়েছিল। পুনরূপ আদেশের অপেক্ষা না করিয়া স্বামী সর্বিদানন্দজি মহারাজ সেটিকে ক্ষিপ্রহস্তে নদীতে বিসর্জন দিতে উদ্যত। আচার্যদেব তাহা লক্ষ্য করিয়া অর্ধশায়িত অবস্থা হইতে সহসা উঠিয়া বসিলেন এবং তাহার হস্ত হইতে অতর্কিত ফলটি গ্রহণ করিয়া কিছুক্ষণ নাড়াচাড়া করিলেন এবং পরে উহার কিয়দংশ নিয়ে একবার মুখে পুড়িয়া দিলেন। আমরা যৎপরণাস্তে স্তম্ভিত ও অপ্রতিভ হয়ে পড়িলাম। আচার্য এতটা করবেন তাহা তো ভাবি নাই। হ্যাঁ, তিনি তো ঠিকই করেছেন। আমরা তাহার মহাভাব কি করে বুঝব? সমাজ চিরকাল যাহাদিকে অস্পৃশ্যা অবজ্ঞাত বলিয়া দূরে ঠেলিয়া রাখিয়াছে, অহেতুক কৃপা সিন্ধু আচার্যদেব তাহাদেরকে আজ স্বীয় স্নেহ অঙ্কে তুলিয়া নিবার জন্যই আকুল ব্যাকুল। যাহাদের প্রদত্ত উপহার তুচ্ছ বলিয়া আমরা নদী জলে নিক্ষেপ করিতে ও ব্যতিব্যস্ত, তিনি তাহাই সানন্দে স্বীকার করিতেছেন। ওই পচা ফলটির মূল্য আমরা জানি না, কিন্তু ভাবগ্রাহী অন্তর্যামী আচার্যদেবের নিকট তা অজ্ঞাত নয়।
তিনি জানেন ওই পচা ফলটির সঙ্গে ভক্তের কতখানি প্রেম, শ্রদ্ধা, সরলতা, আন্তরিকতা, আবেগ ও বিশ্বাস নিহিত। ধনীর অহংকার প্রদত্ত রাজভোগ অপেক্ষা ওই পচা ফলই যে তাহার নিকট অধিকতর উপাদেয় হইবে, তাহাতে আর বিচিত্র কি। শ্রীরামচন্দ্র চন্দ্রলিনী সর্বরীর উচ্ছিষ্ট ফল ভক্ষণ করিয়া যে পতিত উদ্ধারে উদাহরণ দেখাইয়া গিয়াছেন, এ যুগে সায় নবজাগরণের আচার্য ও অনুন্নত পল্লীবাসীগণ কর্তৃক প্রদত্ত পচা ফল ভক্ষণ করিয়া সেই পতিত উদ্ধার ও ভক্তবৎসলের দৃষ্টান্তে পুনরাবৃত্তি করিলেন। পতিতের জন্য এত প্রেম, এত স্নেহ, এত করুণা, এত আবেগ, এত অধ্যবসায় যাহার, তিনি কে? ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম।